ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু এই নতুন নিয়মটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আমি আপনাদের খুব সহজে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করে নেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন স্থায়ীভাবে। সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পরে উপরে এখান থেকে এই বাম দিকে এই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা সেটিংস আর প্রাইভেসি অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করার পরে এখান থেকে আবারও যে সেটিংস অপশনটি দেখতে পাবেন, এখন এখান থেকে আপনি সেটিংস অপশনটি ওপেন করবেন। যখন এখান থেকে সেটিংস অপশন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। এখন এখান থেকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপরে উপরে এখানে আপনারা ফেসবুকের ডান পাশে আবারও ম্যানেজ অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে ম্যানেজ অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এই ডিলিট অপশান এখানে কিন্তু আপনারা এখন পাবেন। এখন এই ডিলিট করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ডিলিট করার জন্য এই 2 নম্বর যে অপশানটি দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট, এই টিক চিহ্ন এখান থেকে দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট কী জন্য আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা বলবে, সেটা একটা কারণ দিতে হবে। যে কোনো এখান থেকে যে কোনো একটি কারণ আপনি সিলেক্ট করে দেবেন। কারণ সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাবেন এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা 2 নম্বর অপশন যেটা দেখতে পাবেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। প্রথম অপশন যদি দেখতে পান তার সাথে কিন্তু ডিলিট হবে না। আপনাকে স্থায়ীভাবে ডিলিট করার জন্য লাস্টের যে অপশনটি আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, চাইলে এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। আপনাদের যে ইনফরমেশন আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই প্রসেসটি এখানে দেখাইছে। যাই হোক আমি আপনাদের ডিলিট করে দেখাবো, সেই জন্য যে কাজটি করবেন এখান থেকে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাবেন, জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে জাস্ট এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন কনফার্ম ডিলিট অ্যাকাউন্ট, এর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশন আছে। এই ডিলিট অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করবেন, তারপরে আবারও ডিলিট অ্যাকাউন্ট আসবে। সেই ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি 14 দিনের মধ্যে একেবারে ডিলিট হয়ে যাবে।